बांग्लादेश प्रसंगे इंडिया फिर से शुरू মানে মানে হলো হাসিনা পদত্যাগ করেছিল 5ই আগস্ট পদত্যাগ করে পালিয়েছিল 8ই আগস্টে ইউনূস সরকার ক্ষমতা শপথ নিয়েছে এরপর থেকে নেক্সট 1 মাস 1.5 মাস 2 মাস এর মধ্যে মোদি যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বলে একেবারে আকাশ বাতাস কাঁপায় ফেলেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই এই কাজটা শুরু করেছিল তারা ইসকনকে দিয়ে এরপরে প্রথমে শাহবাগ তারপর থেকে এটা বাড়ছে 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 এরপরে ইসকনের চিন্ময় সারা বাংলাদেশ ঘুরে শুরু করে মিটিং করতেছে আর হিন্দু সমাবেশ করে জমায়েত করে কাঁপাইতেছে এটা দিয়ে শুরু হয়েছিল ফাইনালি চিন্ময় চিটাঙের হত্যা তার পিপি সরকারি পিপিকে হত্যা করা ফাইনালি হিন্দু পাড়ায় হামলা অ্যাসিড ছুঁড়ে মারা এবং একটা পর্যায়ে গিয়ে সে জেলখানা এখন সেই যে জেলখানা ঢুকছে এখন আছে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে যেই অভিযোগটা মোদি করে গেছিল 1 হিন্দু নির্যাতনে মরে যাচ্ছে বাংলাদেশ 2 বাংলাদেশে জঙ্গিবাদে বেড়ে গেছে ঠিক সেম সিচুয়েশনে এখন আবার চলে গেছে ইন্ডিয়া মাঝের এই যে 1.5 বছর গেল এই সব মধ্যে সময় সময় ডলে পড়ছে বয়স কমে যাচ্ছে লো টোন হয়ে যাচ্ছে সমস্যা একটু বাড়ছে কিন্তু আবার এক্সট্রিমে যেমন এখন ইসকনের ব্যাপারটা ভুলেই গেছে জানি বা চিন্ময় বলে যে কেউ অ্যারেস্ট হয়ে আছে ইন্ডিয়ায় মানে ইন্ডিয়ার নেতা বাংলাদেশে এটা যেন জানি না মোদি সবচেয়ে বেশি কাণ্ডটা হয়েছে 17 নভেম্বর হাসিনার ফাঁসির রায় হয়েছে আর 18 নভেম্বর ইউনূস সাহেবের উপদেষ্টা খলিল সাহেব ইন্ডিয়া গেছে অজিত দোভালের সাথে দেখা করবে এই প্রথমবারের মতন ফনমালি ঘোষণা দিয়ে অজিত দোভালের সাথে দেখা করতে যাওয়া এবারই প্রথম তো মনে হচ্ছে খুব হইয়ারত্তা সম্পর্ক খুবই ভালো কিন্তু না সেই জিনিসটা ভেঙে গেছে অবশ্য কাজ হয় নাই কাজ হচ্ছে আকাজ হয়েছে বেশি উল্টা দমক খেতে হয়েছে আমেরিকার খলিল সাহেবের অবস্থা খুবই খারাপ গালি বকা মাপছে আবার কাতার ঘুরে এসে ফাইনালি এটা যে ডেড কেস তা আমরা জানতে পেরে গেছি কিন্তু এতক্ষণ যা বললাম আমি সব কিন্তু প্রস্তুতি আসলে কিসের সেই খবরটা এখন আপনাদেরকে বলব পত্রিকাটার নাম হলো টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া মানে হলো টাইমস অফ ইন্ডিয়া দীপাঞ্জন চৌধুরী এই নামের লোকটা এবং হিন্দুস্তান টাইমস এরকম একটা আছে একটা মুসলমান নামের লোকও আছে রেজাউল করিম সামথিং আরো অনেকে আছে এরকম যারা রয়ের ব্রিফ নিয়ে রিপোর্ট করে এটা গত 15 বছর এরকম করে আসছে তারা তো সেই দীপাঞ্জনের রিপোর্ট হলো খুবই সাংঘাতিক দীপাঞ্জন বলতেছে আমি একটু পড়ে শোনাই ইউনূস রুল মার্কড বাই রিহ্যাবিলিটেশন অব জামাত ইউনূসের ক্ষমতাটাকে চিহ্নিত করা যায় এটা হলো জামাতের পুনর্বাসনের প্রক্রিয়া ইনস্টিটিউশনাল ক্যাপচার বাংলাদেশের ইনস্টিটিউশনগুলা ক্যাপচার্ড হয়ে গেছে রেডিক্যাল ইসলামিজমের দ্বারা জঙ্গিবাদের দ্বারা এবং তার অ্যাটাক অন মাইনরিটিজ হয়ে আবার হিন্দু মানুষ হচ্ছে তারা এটা নাকি রিপোর্ট কিসের রিপোর্ট পরে বলতেছি তার মানে দেখেন আবার সেই পুরনো অভিযোগে ফিরে গেছে কবে থেকে গেছে এটা এই রিপোর্টটা আজকে গতকালকে আমি রিপোর্টটা খুলে দেখলাম অরিজিনাল রিপোর্টের ভিতরে গেছি আমি ভিতরে যাওয়ার পর দেখছি ওর ভিতরে একটা জায়গায় রেফারেন্স আছে বলতেছে এখানে এই রিপোর্ট বলতে কি বুঝাইছে ওইটা আছে সেটার আবার পিছনে গিয়ে দেখছি মানে আরো 4টা নিউজ আছে এই 4টা নিউজ হলো এরকম একই রকম তার ভিতরে আবার এই 4টা নিউজের মধ্যে এই যে আমাদের মাজার হামলা
ওটা নিয়েও একটা এটাও হয় যে জঙ্গিবাদ হচ্ছে, তার প্রমাণ হিসেবে ওরকম রিপোর্ট আছে। সো আরও 4টা রিপোর্ট আছে। এটা গত এক সপ্তাহের ভিতরে এই রিপোর্টগুলো করা হয়েছে আসলে। তো এগুলোই হচ্ছে যে মাইনরিটি অ্যাটাক শুরু হয়েছে। পুরান কথা, জামাত ইসলাম আরো স্পেসিফিক্যালি বলতেছে ইউনিভার্সিটিগুলো দখল হয়ে গেছে রেডিক্যাল জামাতের দ্বারা। মানে এই যে জাকসু বোধ 7-8টা যে ইলেকশন হয়েছে এবং সেগুলোতে বেশিরভাগটাই দেখা যাচ্ছে যদি 24টা আসন থাকে 23টাই পাইছে জামাত ইসলাম, কোথাও পাইছে 22টাই জামাত ইসলাম, এরকম বেশিরভাগই জামাত ইসলাম ওভারঅল ভিপি দিয়ে জিতছে আর বেশিরভাগ আসনও জিতছে। এখন এগুলো হচ্ছে রেডিক্যাল উত্থান। এরপরে অভিযোগ দায়ের করতেছে এই দলগুলোতে নিষিদ্ধ ছিল হাসিনার আমলে, এই দলগুলোকে ছাড় দিয়ে নিষিদ্ধতার অভিযোগ থেকে মুক্তি দিয়া এই ইউনূস সাহেব তাদেরকে ছেড়ে দিছে। এইবার এর সাথে মিলাচ্ছে আইএসআই, বাংলাদেশের রেডিক্যালিজম বেড়ে গেছে, ইসলামী জঙ্গিবাদ, এগুলো দিয়েই মূলত রিপোর্টটা ভর্তি। শেষের দিকে এর সাথে আবার হিজবুত তাহরিরকেও জুড়ে দিছে। হিজবুত তাহরিরও এখানে চলতেছে খুব বেশি। বাংলাদেশ হিন্দু অত্যাচারে ভরে গেছে। কথা দুইটা, খালি হিন্দু অত্যাচার, মাইনরিটি হামলা হচ্ছে, আর 2 হলো জঙ্গিবাদে ভরে গেছে। ওই যে শুরু করেছিলাম আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়া যে খলিল সাহেবের ইন্ডিয়া যাওয়া, সেখান থেকে ফিরে এসে আমেরিকানদের ধমকে আর একবার কাতারে গিয়ে মাপ চাওয়া, নতুন করে ব্যাখ্যা দেওয়া যে না আমি এরকম বলি নাই ইন্ডিয়াকে আমি যা বলছি এটা আরেকবার বলার কারেকশন করার সুযোগ নিলাম, এই জন্য বলতে আমি কাতারে আসছি, এবং আমেরিকানদের উপস্থিতিতে সে আসলে কি বলেছে বলে একটা চেঞ্জড ভার্সন আমেরিকানদের সামনে ইন্ডিয়ান প্রতিনিধিকে জানায়। কিন্তু খেয়াল করেন এটা প্রতিনিধি কিন্তু দোবালার সেকেন্ড টাইম যায় নাই। এইটার পরের দিন মানে ফিরে আসার পরের দিন 1-2 দিন পরে আমাদের তৈরি একেবারে খুব কঠোরভাবে সাংবাদিক সম্মেলন করে জানা দিলেন যে হাসিনা নিজেই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক খারাপ থাকুক এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে চাইছে। সাংঘাতিক কথা। ইউজুয়ালি তহিদ সাহেব ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলতে চায় না, বলে না, এটা হচ্ছে তার রেকর্ড। কিন্তু এখানে একেবারে পাল্টা। এটার অর্থ আমি করেছি, যেটা যে ইউনূস সাহেব সিদ্ধান্ত দিয়েছে, ভাই যে তেল মারার জন্য গেছিলাম ইন্ডিয়া কিছু চাইতে, ওইটা পাওয়া দূরে থাক, উল্টা আমাকে একেবারে নাকে খত দিয়ে পাঠাই দিচ্ছে। ফলে এই আলাপ হচ্ছে না, আমি এখানে বিপদে আছি, আমাকে এখন এখান থেকে ঘুরে চলে যেতে হবে। সো তহিদ সাহেবের বক্তব্যটাকে আমি এই জায়গা থেকে দেখি, এবং তারপর থেকে 1 সপ্তাহের ভিতরে দেখেন এই রিপোর্টগুলো আসতেছে, পুরনো জায়গায় চলে গেছে ইন্ডিয়া, যে বাংলাদেশে ওই একই হিন্দু নির্যাতন হচ্ছে, আর আমরা জামাত পুনর্বাসন করেছি, জামাত নিষিদ্ধ দল, মানে জামাত নিষিদ্ধ দল এটা ধরে নিয়ে এইবার রিপোর্টগুলো লিখতেছে সে ইউনূস সাহেবই হলো দায়ী, সে এই নিষিদ্ধ দলটাকে আরেকবার ছেড়ে দিয়ে বাইরে নিয়ে আসছে বলে এত কিছু হয়েছে। বাকিগুলা যা হয় ইন্ডিয়ানদের সব রিপোর্টের ভিতরে থাকে, আইএসআই আছে, মানে বাংলাদেশের জঙ্গি হয়ে যাচ্ছে, এগুলোর প্রমাণ হিসেবে তারা নিয়ে আসে এগুলো, এবং এগুলোর জন্যই তারা আপত্তি তুলেছে, হচ্ছে তার সার কথা। সো এই বিষয়টা এখানে আছে। ওকে, এর সাথে এবার মিলাই আমি কিছুটা জোবায়দার আশা, আমি অনেক সময় বলেছি আপনাদেরকে, ইন্ডিয়ানদের বিশেষ করে রয়ের অগ্নিহোত্রীর ইচ্ছা হলো যে কোনোভাবেই যেন, কোনোভাবে যদি খালেদা জিয়াও না তারেকও না, প্রধানমন্ত্রী হিসেবে বেস্ট চয়েস হলো তাদের জুবায়দা। এখন খালেদা জিয়া যে অসুস্থ, যদি মারা যায়, তারেক যদি ফিরতে না পারে, তাহলে কি জুবাইদা হবে? ইন্ডিয়ান খায়শ হলো এটা। সেগুলার কি আগমনী বার্তা ইন্ডিয়া তোলার চেষ্টা করছে? এই ধরনের জল্পনা কল্পনা উস্কে তুলছে ইন্ডিয়া, এবং তারেকে দেশে না আসা, পাবলিকের কাছে যথেষ্ট স্যাটিসফ্যাক্টরিলি উত্তর দিতে না পারা, এগুলোর সাথে এটা জড়িত মনে করা হচ্ছে। শেষ করবে একটা কথা বলে, এগুলা ইন্ডিয়ানদের এইসব জঙ্গিবাদের পুরান গল্প দিলে কোনো লাভ নাই, এখান থেকে তারা কিছুই পাবে না। আর যদি তারা মনে করে ছলে বলে কৌশলে যেমনে হোক
কেউ কেউ বলতেছে সালাউদ্দিনে নাকি প্রধানমন্ত্রী হবে, এরকম কথা উঠছে। সেগুলা দূরে রাখি। যদি ইন্ডিয়ানরা মনে করে তারা জুবাইদাকে আস্তে আস্তে ছললি বসাই দেবে বিএনপির মাথার উপরে, এগুলা পোলাবানি আসলে। দেখেন, এটা এত সহজ জিনিস না যে আপনি একজনকে পার্টির নেতা বানিয়ে দিবেন, তাইলেই হবে। বাইরে কোটারি থাকেন, তার গ্রুপ থাকতে হয় না? তারেক জিয়া যখন দলে আসছে তখন তাকে নতুন জোট বানাইতে হয়েছে না? মায়ের প্রভাবের যে সিনিয়র বুড়াগুলা আছে ওগুলোকে পাশে রেখে তাকে তার প্রভাবের লোক বানাইতে হয়েছে না? এদিকে 1-2 দিনের ব্যাপার। দ্বিতীয়ত, এই জোবায়দা একটা অ্যাপলিটিক্যাল, রাজনীতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। এটা কেমনে চলে, কি চলে, কিচ্ছু ধারণা নেই। কোনো ব্যাকগ্রাউন্ড, পারিবারিক, পার্সোনাল, না, এগুলো কিচ্ছু নেই। তা আপনারা এখন চাইলে জোবাইদাকে চাই বিলে বসাই দিলে হবে? হ্যাঁ, এগুলো পোলাপানি আসলে। এনিওয়ে, ইন্ডিয়া তবু পোলাপানিই করে। শেষ করব, দেখেন যা ভালো বুঝেন, তবে নিজের মুখে নিজে কালি লাগায়েন না। থ্যাংক ইউ।